ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মের পুণ্যলগ্নে আজ 5ই সেপ্টেম্বর সমগ্র ভারতবর্ষে আমরাও চিন্তাগুলো কালকে ধরে হয়েছি। এখন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের 11 ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। সকলকে মঞ্চের জন্য অনুরোধ করব। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आज 5ই সেপ্টেম্বর 2022 বসিরহাট হাই স্কুল কর্তৃক আয়োজিত শিক্ষক দিবস উপলক্ষে এই মহতী অনুষ্ঠানে
উপস্থিত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা এবং সকল অতিথিবৃন্দকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এবং স্বাগত জানাই আজকের এই মহতী অনুষ্ঠানে। এবং আমার স্নেহের সহপাঠী ভাই বোন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সর্বাগ্রে আমি আমার শ্রেণী শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই আজকের এই বিশেষ দিনটিতে একটি স্বাগত ভাষণ দেবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের দিনে যখন ভ্রষ্টাচার আর কলুষতা চারিদিক থেকে মানব সভ্যতাকে ঘিরে ফেলেছে, যখন আদর্শবাদ অচল আগুনের মতো পথের ধুলোয় গড়াগড়ি খায়, তখনও যে মানুষগুলি নিঃস্বার্থ নিরলস পরিশ্রমের মাধ্যমে মানুষ গড়ার কাজ প্রতিনিয়ত করে চলেছে, তারা হলেন শিক্ষকেরা। তাই আজকের এই বিশেষ দিনে সেই সকল শিক্ষকদের অন্তরের অন্তঃস্থল থেকে অকুণ্ঠ শ্রদ্ধা জানাতে আমরা সকল শিক্ষার্থীরা একজোট হয়ে নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান ও নানা বর্ণাঢ্য অনুষ্ঠান উপস্থাপন করার মাধ্যমে অত্যন্ত উৎসাহের সাথে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করব। শিক্ষককে কখনো দেখা যায় বজ্রকঠিন পিতার মতো, তার শাসন তর্জনে আমরা ভয়ভীত হই। কখনো তিনি স্নেহময়ী মায়ের মতো সোহাগ করেন, আহ্লাদ দেন। আবার কখনো বন্ধুর মতো হৃদয়ের সাথে সম্পৃক্ত হয়ে হৃদয়ের কথা ভাগ করে নেন। কখনো তিনি জ্ঞানের ভান্ডার রূপে আমাদের সামনে আবির্ভূত হয়ে আমাদের সকল কৌতূহল নিবারণ করেন। আজকের এই দিনটির তাৎপর্য হলো 1888 খ্রিস্টাব্দে আজকের দিনেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ু এক অতি ক্ষুদ্র গ্রামে জন্মগ্রহণ করেন, এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তার স্মরণে এবং তাকে মাধ্যম করে বিশ্বের, ভারত তথা বিশ্বের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা জ্ঞাপন করাই আজকে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমাদের এই সম্মিলিত প্রয়াসকে আপনারা সাদরে গ্রহণ করবেন এবং ভবিষ্যৎ জীবনে উন্নতি লাভের জন্য আশীর্বাদ করবেন, এই আশাই করি। পরিশেষে আমার স্নেহের ভাই বোন ও সহপাঠীদের হাতে সমগ্র অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার দায়িত্বভার দিয়ে আমি সমগ্র অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং শেষে ডক্টর এপিজে আব্দুল কালামের একটি মহৎ বাণী দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। ডক্টর এপিজে আব্দুল কালামের মতে, টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট শেপস দ্য ক্যারেক্টার অ্যান্ড ক্যালিবার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ইফ পিপল রিমেম্বার মি অ্যাজ এ গুড টিচার, দ্যাট উইল বি দ্য বিগেস্ট অনার ফর মি। ধন্যবাদ। স্বাগত ভাষণ দেওয়ার জন্য সৌমিক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের শিক্ষক দিবস যাদের উদ্দেশ্য করে, এবার তাদেরকে অর্থাৎ আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণকে স্কুলের পক্ষ থেকে বরণ করে দেবে স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীগণ। শিক্ষকগণ চলছে। শিক্ষকগণে আমাদের স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। একটু সরে আমাদের শিক্ষক বরণের অনুষ্ঠান এখনো চলছে এবং তাদেরকে বরণ করে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ।
আমাদের সারা জীবনকে সর্বপ্রথম যারা মোটিভেট করে, আমাদের এই জীবনের কুপথগুলি থেকে বিরত রেখে আমাদের জীবনের একটি ভালো থাকো। সুপথ বেছে দেন এবং সেই পথে চলতে আমাদের সাহায্য করেন, তারা হলেন আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তোমরা। আমাদের সকলের জীবনেরই শিক্ষক শিক্ষিকাদের একটি মহৎ এবং অবিস্মরণীয় ভূমিকা আছে, যা সবসময় অস্বীকার্য। এবং আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের আমাদের প্রতি ভালোবাসা আমাদের এখনো আমাদের শিক্ষক শিক্ষিকাগণদের বরণ করার অনুষ্ঠান চলছে। বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ছোট্ট সম্মানী আমাদের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং কার্যকরী কমিটির সকল সদস্যদের প্রদান করা হচ্ছে। প্রদান করে দিচ্ছে বিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ। এরপরই আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। সকল ছাত্রছাত্রীগণকে একটু ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। নমস্কার। আজ আমার ছোট্ট নিবেদন কালিদাস রায়ের লেখা ছাত্রধারা কবিতাটি। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে। কৈশোরের কিশোরয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি কাছে ডাকি, নাম সব জেনে রাখি, দেখাশোনা হয় ইতিমধ্যে। শাসন তর্জন করি, শিখাই প্রবর্ধনী, থাকে না তো হার কোন স্মৃতি। কদিনের এই দেখা সাগর সৈকতে রেখা, নূতন তরঙ্গে মুছে যায়। ছোট ছোট দাগ পার খুঁজে হয় একাকার, নব নব পদতারণা। জানে না কে কোথা যাবে, জোটে হেথা তাই ভাবে পাঠশালা যেন পান্থশালা। দুদিন একত্রে মাঝে মেলে মিশে বসে গাঁথে নীতিহার আর কথামালা। রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে পড়ে নমস্কার, বলি তবে হাসি মুখে বেঁচে বলতে থাকো সুখে, স্পর্শ করি কেশ করি তার। ভাবতে ভাবতে যাই কি না মনে তো নয়, ছাত্র ছিল কতদিন আগে, স্মৃতিসূত্র ধরে টানি কৈশোরের মুখখানি। দেখি মনে যাবে কিনা যাবে, ঘন ঘন আনাগোনা কতদিন দেখাশোনা, তবু কেন বলে নাহি থাকে। ব্যক্তি ডুবে যায় দলে, মালিকা করিলে বলে, প্রতি ফুলে কে রাখে। এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরস পড়ে, ছাত্র ধারা বয়ে চলে যায়। ফেনীলতা উচ্ছলতা সব হয় তুচ্ছ কথা, উত্তালতা সকলই মিলায়। স্বচ্ছতায় শুধু হেরি আমার জীবন খেলি, হাসে শুধু ম্লান মুক্তি। ভুলে যায় ভক্ত অট্ট হাসি কলরব, ম্লান মুখ কখনো না ভুলি। কেহ বা ক্ষুধায় প্রাণ, কেহ রোগে ম্রিয়মাণ, শ্রমে কারণ সাহনে করুন। কেহ বা বেত্রের ডরে বন্দী হয়ে রয়ে ঘরে, নেত্র কারো তন্দ্রায় অরুণ। কেহ বাতায়ন পাশে
চিরনয় নীল আকাশে যেন বন্ধ পিঞ্জরের পাখি, আকাশে বেরিয়া ঘুরি মন তার যায় ঘুরি, মুখে কালো ছায়া খায় রাখি। সরিয়া খেলার মাঠ, কেউ ভুলে যায় মাঠ, বুদ্ধিতে বা কারো না বলায়, কেহ স্মরে কেহ স্নেহময় ভাই বোন, ঘড়ি পানে ঘন ঘন যায়। ডাকিছে উদার বায়ু, লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু, ডাক শোনে বসে বুদ্ধ করে। হাতে বসি মুখে বসি, মেঘে ঢাকা শিশু শশী, প্রতিবিম্বে বহু স্মৃতি করে। আর সবই গেছে ভুলি, ভুলি নিয়ে মুখ ভুলি। একবার মুদিলে নয়ন, আখি পাতা ভারী ভারী, ম্লান মুখ সারি সারি, আকুল করিয়া তোলে মন। নমস্কার। ধন্যবাদ জানাই অঙ্কুরকে এত সুন্দর আবৃত্তি আমাদের পাঠ করে শোনানোর জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলেছেন, বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। এখন শিক্ষক দিবসের তাৎপর্য সম্পর্কে আমাদেরকে কিছু বলে শোনাবে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী অহনা সর্দার। প্রথমে এখানে উপস্থিত সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের আমার প্রণাম জানাই। আমার প্রত্যেক একাদশ শ্রেণীর বন্ধুগণ, দ্বাদশ শ্রেণীর দাদা দিদি এবং সকল প্রিয় ভাইদেরকে আজকের দিনের অসংখ্য শুভেচ্ছা জানাই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমাদের জীবনের প্রথম পথচলা শুরু হয় যেদিন আমরা প্রথম স্কুলে ভর্তি হই সেদিন থেকে। আমাদের জীবনের প্রথম শিক্ষক আমাদের মা এবং বাবারা। স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই আমরা তাদেরকে পাশে পাই এবং তাদের সাথে সাথে পাই আমাদের জীবনের ধ্রুবতারাকে, অর্থাৎ আমাদের প্রিয় সকল শিক্ষক ও শিক্ষিকাদের। তারা আমাদের জীবনে কিভাবে চলতে হবে সেটা শেখান, দেন আমাদের মানবতার বাণী। তারপরে শিক্ষার আত্মা রয়েছে। এই 2020 এবং 21 সালের যে করোনা মহামারীর অবস্থা ছিল, সেই সময় অনলাইনে ক্লাস করে তারা যেভাবে আমাদেরকে আমাদের জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকের মতো এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তা করেছেন, তার জন্য আমরা সকলেই তাদের কাছে খুবই কৃতজ্ঞ। আজ 5ই সেপ্টেম্বর 2022 সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি জন্মেছিলেন আজকের দিনে ঠিক 134 বছর আগে। তিনি ছিলেন আমাদের ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। আজ কাজী নজরুল ইসলামের এক কথা আমার খুব মনে পড়ছে, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয়। আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই। আজকে শিক্ষক দিবস, আমার সকল প্রিয় শিক্ষক এবং শিক্ষিকাদের আমি শুভ শিক্ষক দিবসে প্রণাম জানাই। আমরা শিক্ষক দিবসের তাৎপর্য সম্পর্কে শুনলাম অমরার থেকে, তাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী বিবেকানন্দ বলেছে, সারাদিন চলার পথে তুমি যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ, আর সেই ভুল পথ থেকে সঠিক পথে আনার ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণের ভূমিকা অনস্বীকার্য। এখন গানে গানে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসছে
একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র দীপ্তাংশু গায়েন। আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমি আমার গানের মাধ্যমে আমার সকল গুরুজনকে প্রণাম জানাচ্ছি।
আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সমগ্র দেশ জুড়ে সাড়ম্বরে সম্মানের সঙ্গে আজকের দিনটি পালিত হয়েছে। আজ আমরা বসিরহাট হাই স্কুলের সকল ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সম্মান জানানোর জন্য, এবং এই দিনটি গুরুত্ব, মর্যাদা ও তাৎপর্য বুঝে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ যারা এই মহান পর্বে ব্রতী হয়েছে সেই সমস্ত গুণী মানুষজনদের এবং জ্ঞানতাবধ মানুষজনদের সম্মান জানাই। সালটা 1888, 5ই সেপ্টেম্বর। কি হয়েছিল সেদিন? মাদ্রাজ শহর থেকে উত্তর পশ্চিমে তিরুকানি গ্রামে মধ্যবিত্ত ব্রাহ্মণ বীর স্বামীর ঘরে জন্মগ্রহণ করলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কে জানতো যে এই শিশুই একদিন হয়ে উঠবে দেশের দশের একজন? পিতা বীর স্বামী পেশায় শিক্ষক ছিলেন বলেই হয়তো ছোটবেলা থেকে শিক্ষকদের প্রতি, শিক্ষকতার প্রতি আবেগ এবং শ্রদ্ধা ছিল তার। নিজ গ্রামে থেকে কারিগরি শিক্ষা শেষ করে চলে গেলেন মাদ্রাজে। সেখানে 1905 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ পাস করলেন। এরপর 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শন বিভাগের অধ্যাপনার মধ্য দিয়ে শুরু করলেন নিজের কর্মজীবন। 1921 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। দীর্ঘ 20 বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। 1931 সালে আবাসিক অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন তিনি। এরপরে কিন্তু আর থেমে থাকা নেই। তিনি হন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 সালে ভারতের রাষ্ট্রপতি। শিক্ষক হলে দেশের অন্যতম কর্ণধার। সত্যি ভাবলে কেমন অদ্ভুত লাগে না? একটা অদ্ভুত আনন্দ সৃষ্টি হয় মনের মধ্যে আমাদের সবারই। কিন্তু এখানে কি থেমে থাকা? একটা প্রশ্ন সবার মনেই হয়তো জাগে যে এনার মতো মহৎ আত্মা জন্মদিনকে হঠাৎ শিক্ষক দিবস হিসেবেই পালন করা হলো কেন? অন্য কিছু হতে পারত। শিক্ষক ছিলেন তিনি নিজেই, তাই শিক্ষকতা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ছিল তার অগাধ। কিন্তু যদি এক পলক নজর ফেলা যায় তার জীবনের দিকে, ফুটে উঠলে এক মনকে ছুঁয়ে যাওয়া ঘটনা। একবার তার ছাত্রছাত্রীরা মিলে তার জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছিল। কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজি বলেন যে তার জন্মদিনে তার জন্য আলাদা করে ঘটা করে আয়োজন না করে দেশের সকল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষকতা ধর্মের উপর শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এই দিনটি শিক্ষকদের জন্যই উদযাপন করা হবে। তারপর থেকে বাংলা ইতিহাস। এই পৃথিবীতে পিতা মাতার সঙ্গে সন্তানের সম্পর্কের পর যদি আর কোনো সম্পর্ক নিঃস্বার্থ হয়ে থাকে তাহলে তা হলো গুরু শিষ্যের সম্পর্ক। একজন গুরু তার শিষ্যকে সফল করে তোলার মধ্যে কোনো স্বার্থ থাকে না, থাকতে পারে না। একজন গুরু তার জ্ঞানের নির্যাস তার শিষ্যকে দেন তাকে পূর্ণতা প্রদান করার জন্য। আর সেই শিষ্যই যখন সফল হয়ে ওঠে সেই শিষ্যের মধ্যে কি জয়ী হন সেই গুরু। আজকের দিনে এমন এক মহৎ অনুষ্ঠানে তার মতো একজন আইকনিক পার্সনকে সম্মান জানাতে পেরে, শ্রদ্ধা জানাতে পেরে আমি সত্যিই গর্বিত। আজকের দিনে আমাদের দায়িত্ব হলো এটা বুঝে নেওয়া যে শিক্ষক দিবসের তাৎপর্যটা কি। দেশের সম্পদ হলো নবপ্রজন্ম, আর সেই নবপ্রজন্ম তৈরি করেন শিক্ষকরাই। মননে, চিন্তনে, কর্মে, সততায়
একজন সুন্দর মনের অধিকারী মানুষকে গড়ে তোলার দায়িত্ব নেন আমাদের শিক্ষকরাই। তাই শিক্ষকতা বৃত্তি কেবলমাত্র জীবিকা নয়, তাহলে এক মহান হতো। শিক্ষকরাই ছাত্রছাত্রীদের মনের অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন। আজ এসো আমরা সকলে শপথ নিই যে শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাকর্মীদের এবং যারা এই মহান কাজে ব্রতী হয়েছেন তাদের সম্মান আমরা রক্ষা করবই। এখানে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মী সহ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে আমার বিনম্র ও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজ এখানে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে খাইলে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে, বাহা শিখায় তাহা সমান হই যেন ভাই অন্য মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা করি কাইলে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মনে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখার সাগর অন্তর্ক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন পেয়ে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগলেও আমার প্রাণে, শ্যাম বনানী সরস্বতায় আমায় দিল রক্ষা, বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা মাত্র। নমস্কার। ধন্যবাদ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী অমৃতা ভট্টাচার্যকে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড সায়েন্স। শিক্ষা লাভের মাধ্যমে মানুষ জ্ঞানার্জন করে, তার জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। God